এভরিওয়ান, গুড মর্নিং। বাবুকে খুব সকাল সকালই কাঁচা হলুদ বেটে, যেটা সরস্বতী পুজোর দিন আমরা সবাই করে থাকি, কাঁচা হলুদ মেখে স্নান করতে হয়। তো সেইভাবে বাবুকেও স্নান করে দিয়েছিলাম খুব সকাল সকাল, কিন্তু আমার কিন্তু হয়নি। বাবা ছেলে দুজনে রেডি হয়ে অঞ্জলি দিয়ে এসেছিলো, তারপরে আমি স্নান করেছি, কারণ আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো বাবুকে স্নান করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে পাঠাতে। তো যাই হোক, মায়ের একটা আমি শাড়ি পরে নিয়েছিলাম সুতির ছাপা, তারপরে দিদির বাড়ির কাছে চলে এসেছিলাম। এই দিদির বাড়ির কাছে পুজোটা একটু দেরি করে হচ্ছিলো, তাই জন্য সেখানে চলে এসেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি না দিয়ে তো খাই না। আর আমাদের তো আবার একটা নিয়ম আছে, কুল সরস্বতী পুজো না হলে কুল খাই না, সেটাও কিন্তু আমি এখনও পর্যন্ত মেনেই চলি। সরস্বতী পুজোর আগে কিন্তু আমি এখনও কুল খাইনি। সরস্বতী পুজো হয় তারপরে খাই। তো যাই হোক, আমরা এখানে অঞ্জলি দিতে এসেছিলাম, এখানে সোনাই আর এই যে দুই ভাই তো অঞ্জলি দিচ্ছে কম, এই যে দেখো কি সুন্দর খুনসুটি করছে। তো তোমার দাদাভাই তো ওই যে বললাম আগে অঞ্জলি দিয়ে দিয়েছে, তারপরে আমি এসেছিলাম। আর আজকে দিদির ছোট ছেলেটার হাতে খড়ি হবে, বাবুর হাতে খড়ি তো আগের বছরই করিয়ে দিয়েছিলাম, তাই জন্য। আর আজ এবার হবে দিদির ছোট ছেলেটার হাতে খড়ি। তো আমরা ভেবে গেছিলাম যে অঞ্জলি দেওয়ার পরেই ঘুরতে যাব, কিন্তু আজকের দিনটা এরকম হবে ভাবাই যায়নি। একে তো পরীক্ষা, ধরো মাধ্যমিক পরীক্ষা একদিন আগে শেষ হলো, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদিন পরেই শুরু। তো এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে, এইভাবে দিনটা গেল না, আনন্দের পুরো এটাই চলে। বৃষ্টি শুরু হলো, বাইরে ঘুরতে যাওয়ারই একটু ইচ্ছে করলো না। আমরা যাই ওই ধরো সন্ধ্যের দিকে বা বিকেলের টাইমে, ওই টাইমটা তো ঘুরতে যাই না। আর সরস্বতী পুজোর দিনে না বা আমাদের বাড়িতে ভাত খাওয়ার নিয়ম নেই। তো যাই হোক, ভাত তো কেউ খায় না, ওই লুচি, ডালপুরি, পুয়া এইগুলো খেয়ে থাকে দিনের সময়। আর রাত্রে যাই হোক খিচুড়ি টিচুড়ি কিছু খায়। তো এখানে ওর হাতে খড়ি দেওয়া হয়ে গেল, আর বাবুও হাতে খড়ি লেখার জন্য কেমন যে করছে বাইরে। আর ও না সবসময় ছুটতেই থাকে, ওর পিছনে কাউকে না কাউকে থাকতেই হবে, নাহলে কখন যে হুটহাট করে পড়বে তার কোনো ই নাই। আর এদিকে দেখো কি সুন্দর করে অ আ সব লিখছে। আর ওকে না বলতে বলা হচ্ছে যে অ বলো, ও না বলছে, কিন্তু এত আস্তে বলছে যে কেউ শুনতে পাচ্ছি না আমরা। যাই হোক, বাবুকে হাতে খড়ি দিয়ে দিদি ছোটো ছেলেটাকে হাতে খড়ি দেওয়া হলো, তারপরে বাবুকেও বললাম একটু আশীর্বাদ করে দিতে, বাবুকেও আশীর্বাদ করিয়ে দিল। পুজোর দিন তো ঘুরতে যেতেই হবে, সরস্বতী পুজোর দিন তো আগে তো কি সুন্দর শাড়ি পরে ঘুরতে যেতাম, এখন তো সেই রকম আর কোনো আনন্দই নেই বলতে পারো। তো যাই হোক, পাশেই 90 ফিটের একটা সরস্বতী উঠে, তো সেটাই দেখতে যাবো, ওখানে মেলাও হয়, অনুষ্ঠানও হয়। তো এই যে এখন দিদির বাড়ি চলে গেলাম, গিয়ে একটু এখানে বসে প্রসাদটা খেয়ে নেব, খেয়ে তারপরে আবার বাড়ি যাব, বাবার বাড়ি। তো এদের বাড়িও যেতে হবে। তো দেখো বাবুরা মাইকে এসে কি বলা বলি করছে, তোমরা তো শর্ট ভিডিওতে দেখেছো, বাবু কি সুন্দর ABCD পুরোটাই মাইকের সামনে বলছে। আর যেটা আরেকটা দিদির বাড়ির সামনে পুজো হচ্ছে কালী মন্দিরে, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। আমি তো একটা বাড়িতে গিয়ে পুজোটা দিয়ে আসলাম, তারপরে প্রসাদ খেয়ে নিলাম এখানে। তার প্রসাদ খেয়ে, আর এদিকে তোমার দাদাভাই তো ভাত খাওয়ার চাই, ভাত খাওয়ার জন্য কেমন করছে, বলছি ভাত না খেলে ওর মাথা ব্যথা করবে, ভাতের জিনিস কিছু খেতেই হবে। কিন্তু আমাদের বাড়িতে নিয়ম আছে যে তোমার দুপুরের দিকে ভাত হয় না, খিচুড়ি বা লুচি, ডালপুরি এইগুলো হয়। তো কাল তো আবার শীতল ষষ্ঠী আছে, আমি আবার শীতল ষষ্ঠী করি, সরস্বতী পুজোর পরে, সরস্বতী পুজোর পরে যেটা ষষ্ঠীটা পরে, সেটা তো শীতল ষষ্ঠী। বাসি খাওয়া দাওয়া সব খেয়ে থাকতে হয়, বাসি খাবার, গরম জিনিস খাওয়া যায় না, আর চাও খেতে পাই না, গরম কিছুই খাওয়া যায় না। তো যাই হোক, দিদিবাড়িতে বসে প্রসাদটা খেলাম, আর একটা বাড়িতে নেমন্তন্নও আছে আমাদের, দুপুরের দিকে পাশের বাড়িতে কাকু বাড়িতে নিমন্ত্রণ আছে। তো যাই হোক, এখন ওখানেই যাব, আর রান্না করবো কিনা সেটা এখন দেখবো, কারণ বাবুকেও তো খাওয়াতে হবে, বাবুকে দুপুরে খিচুড়িটাই রান্না করে খাওয়াবো। তো বাড়ি এসে এই যে আতপ চাল আর মুগের ডাল আর সবজির মধ্যে আলু, মিষ্টি কুমড়ো আর গাজর আর বাদাম দিয়ে ভালো মতন করে আতপ চালের খিচুড়িটাই আমি খাই, তো সেটাই করা হলো। আর এখন ওই যে মা পাঁপড় ভেজে দিচ্ছিলো, তো এটাই আমরা খেলাম। প্রথমেই না ওই যেখানে নেমন্তন্ন ছিল সেখানে যাওয়ার ইচ্ছেটা ছিল না, খিচুড়ি হয়ে গেল তো। আর তোমার দাদাভাই তো ভাত খিচুড়ি এগুলো পেলে তো লুচি টুচি খেতেই চায় না, তো প্রথমে এগুলো আমরা খেতে বসে গিয়েছিলাম, তারপরে একদম জোর করছে যে না যেতেই হবে ওখানটায়। তো তাই জন্য ওই যে খাওয়ার পরেও না পারতে যেতে হলো। তো ওই যে ওখানে গিয়ে জাস্ট একটা লুচি আর এই যেগুলো খেয়ে আসলাম। আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে অন্য ব্লগে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।